পাঞ্জিপাড়ার নিয়ামতপুর এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে রীতিমতো জখম হলো দুই যুবক এবং বাইকে করে বাড়ি ফেরার পথেই পিছন দিক থেকে এসে গুলি চালিয়ে পালায় সেই দুষ্কৃতীরা। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, রীতিমতো পাঞ্জিপাড়া এলাকায় সেখানে বাইকে করে দুষ্কৃতীরা এসে দুই যুবককে কিন্তু রীতিমতো গুলি ছুড়ে, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আরো বিস্তারিত তথ্য তুলে ধরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সচিন। আমরা দেখতে পাচ্ছি একেবারে যেখানে ইসলামপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুইজন দুষ্কৃতীকে, সেখানে গুলির ঘটনা ঘটেছে। কারা সেই গুলিকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে এবং কি কারণেই তারা গুলি করেছে? সচিন, দেখো, এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার নিয়ামতপুর এলাকায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম দুই যুবক। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেখো, যতদূর জানা গেছে, জখম দুই যুবকের বাড়ি গোয়ালপুকুর থানার সাতভিটা এলাকায়। তারা এদিন বাইকে করে মজলিশপুর থেকে বাড়ি যাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে বাইকে করে দুই দুষ্কৃতী গুলি করে পালিয়ে যায়। তবে কি কারণে ওই দুষ্কৃতীরা যুবকদের গুলি করলো তা কিন্তু এখনো স্পষ্ট নয়। এরপর তড়িঘড়ি তাদের জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। একেবারে সচিন, যারা গুলি করেছে তাদের সঙ্গে, যাকে গুলি করেছে তাদেরকে কোনো পারিবারিক দ্বন্দ্ব বা কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব এরকম কি কিছু ঘটনার আশ্বাস পাওয়া যাচ্ছে? সচিন, দেখো, তবে সেরকম কোনো এখনো পর্যন্ত যোগ পাওয়া যায়নি। এদিন তারা বাইকে করে বাড়ি ফিরছিল, সেই সময় পিছন দিক থেকে দুষ্কৃতীরা গুলি করে পালিয়ে যায়। তবে তারা দেখতে পারেনি কারা গুলি করেছে, কোথা থেকে তারা আসছিল। সমস্ত বিষয় এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ সচিন। আমরা যে খবরের দিকে নজর রাখছি, গোয়ালপুকুরে ফের চলল গুলি। ইতিমধ্যে এই গুলি নিয়ে রীতিমতো এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে জানা যাচ্ছে দুজন দুষ্কৃতী রীতিমতো বাইকে করে এসে কিন্তু গুলি ছোড়ে দুজন যুবককে দেখে এবং তারা কিন্তু রীতিমতো হাসপাতালে ভর্তি রয়েছে। তদন্তে নেমেছে কিন্তু পাঞ্জিপাড়ি ফাঁড়ির পুলিশ এবং এই নিয়ে গোয়ালপুকুরে ফের গুলি চলার ঘটনায় আতঙ্কে রয়েছে কিন্তু এলাকাবাসীরাও। আপনাদের সামনে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সেই দুজন যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং রীতিমতো এই ঘটনায় তাদের পরিবার সূত্রেও কিন্তু একেবারে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তদন্তে নেমেছে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। सर, हम लोग ये मल्लिशपुर से आ रहे थे बाइक में, पीछे से पता नहीं अचानक फायरिंग हो गया सर। कौन फायरिंग किया कुछ? सर पहचान नहीं पाए ना, गाड़ी था एक ब्लैक कलर का गाड़ी बाइक था शायद। अच्छा, इतना हमको देख नहीं पाए, तुम गिर गए थे जब लगा था इसलिए तब तो अचानक गोली मार दिया? अचानक सर पीछे से एकदम कोई कितना आदमी था वो लोग? दो आदमी था वो सर। लोग भी बाइक में था क्या? हाँ, वो बाइक तो तुम